এই মুহূর্তে আমি অবস্থান করছি কেরানীগঞ্জের চুনকুটি এলাকা এবং এখানে কিন্তু আজ দুপুরে একটি ব্যাংক ডাকাতির চেষ্টা হয়েছে রূপালী ব্যাংকে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পাশেই রূপালী ব্যাংক রয়েছে এবং আমরা এখানে অবস্থান করছি এবং বর্তমান এখানকার যে পরিস্থিতি রয়েছে সেটি হচ্ছে সেনাবাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে নিয়োজিত রয়েছে এবং তারা কিন্তু ঘটনাস্থলের যে পুরো জায়গাটি তারা ঘিরে রেখেছেন এবং এখানকার কিছুক্ষণ আগে ব্যাপক উৎসুক জনতা এখানে ভিড় করেছিল, তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা থেকে কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে এসেছিল এবং পুলিশের যে বিশেষায়িত ইউনিট সোয়াট তারাও কিন্তু এখানে এসে যুক্ত হয়েছিল এবং এমনটাই আমরা জানতে পেরেছিলাম যে এখানে একটি যৌথ বাহিনী অভিযানের মাধ্যমে এই ডাকাত দলের সদস্যদের আসলে গ্রেফতার করা হবে। তবে পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি যে সেই ডাকাত দলের সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে এবং তাদেরকে র্যাবের একটি গাড়িতে করে এই ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করেনি, যার কারণে আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না যে তাদেরকে কোথায় আসলে নিয়ে যাওয়া হয়েছে। তবে একটি ঘটনা আপনাদের জানিয়ে রাখতে চাই যে ভিতরে যারা ব্যাংকের কর্মকর্তা ছিল আমরা জানতে পেরেছি কেউ বলছেন 12 জন, কেউ বলছেন 15 জন। তবে সংখ্যাটি যাই হোক তারা কিন্তু এখনো ব্যাংকের ভিতরে অবস্থান করছে, তাদেরকে কিন্তু এখনো বের করে নিয়ে আসা হয়নি এবং এখানকার যে অভিযান সেটি কিন্তু এখনো শেষ হয়েছে বলা যাচ্ছে না। ভেতরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। তবে এখানকে বিপুল পরিমাণ যে উৎসুক জনতা উপস্থিত ছিল এতক্ষণ তাদেরকে এখানে থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমি একজন এলাকাবাসীর সাথে কথা বলতে চাই যে আপনি তো এই এলাকায় থাকেন, ঘটনা কি হয়েছিল, কি দেখেছেন বা আপনারা কি করেছেন? আমরা যখন বাড়িতে ছিলাম, বাড়ির থেকে রাস্তায় মানুষ চিল্লাচিল্লি লেগে গেছে। একজনে নিচের থেকে উপরের থেকে ফোন দিছে, একজনে ফোন দেওয়ার সাথে সাথে কামাল মামা ইসা কেচে নিচের থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। লাগিয়ে দেওয়ার পরের থেকে এলাকাবাসী সবাই বের হয়েছে, সবাই যত এলাকার জনগণ সবাই বের হয়েছে। সব বেরোনোর পরের থেকে পুলিশ ফোন দিছে, পুলিশ এসেছে আইসা সব কিছু ঘেরাও করে রাখছে। তারপরে সেনাবাহিনী আইছে, র্যাব আইছে। আসার পরে আমরা যতটুকু জানি যে 2 জন না 3 জন বাইক করছে, আর এখনো টোটাল সবাই কতজন বাইক বাইরে বাবা এগোছে এটা এখনো সব জানা হয়নি। আপনারা কিন্তু শুনছিলেন যে এলাকাবাসী তিনি বলছেন যে এলাকার যে মানুষ তাদেরকে বলার পরেই তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয় এবং ডাকাত দলের সদস্যদের বাহির থেকে তালাবদ্ধ করে দেওয়া হয়। তারা কিন্তু এরপরেই দাবি করে যে তাদেরকে নগদ 15 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে এবং পাশাপাশি তাদেরকে নিরাপদে এখান থেকে বেরিয়ে যাওয়ার যে সুযোগ সেটি করে দিতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারপরও তাদের কৌশলে তাদেরকে গ্রেফতারে একটি অভিযান পরিচালনা করেন এবং সর্বশেষ বিকাল 5টা 20 নাগাদ এখান থেকে যৌথ বাহিনীর একটি দল র্যাবের নেতৃত্বে তাদেরকে এখান থেকে আসলে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ছিল আসলে কেরানীগঞ্জের চুনকুটি এলাকা রূপালী ব্যাংকে যে ডাকাতির ঘটনা, সেখান থেকে আমার কাছে থাকা সর্বশেষ।